উত্তরার আকাশে শোকের ছায়া, বিমানবাহিনীর প্রশিক্ষণ জেট বিধ্বস্ত, শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু দগ্ধ। আজ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠেছে পুরো দেশ। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7 BGI অনুশীলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সারা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ISPR আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেছে, বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছিল। 12 মিনিট পরেই বিমানটি বিধ্বস্ত হয়। আগুনকাণ্ড ও তাৎক্ষণিক উদ্ধার অভিযান। বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে স্কুল ভবনে। অনেক শ্রেণীকক্ষে আগুন ঢুকে পড়ে। শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 8টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয় বিমানবাহিনীর হেলিকপ্টার ও সেনা সদস্যরাও। এলাকার মানুষ দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 8টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয় বিমানবাহিনীর হেলিকপ্টার ও সেনা সদস্যরাও। এলাকার মানুষ দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করেন। আহত ও ক্ষয়ক্ষতির বিবরণ। সর্বশেষ তথ্যে 50 জনেরও বেশি শিক্ষার্থী গুরুতর দগ্ধ। চিকিৎসাধীন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। একজন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আশঙ্কাজনক অবস্থায় CMH-এ। একজনের মৃত্যু ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে অনেকের শরীরের 30 থেকে 60% পুড়ে গেছে। ভিডিও ফুটেজ ও ভয়াবহতা। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায় রাস্তার ওপর দাউ দাউ করে আগুন জ্বলছে। শিক্ষার্থীরা কান্না ও চিৎকার করে দৌড়াচ্ছে। চারপাশে আতঙ্ক আর বিভ্রান্তি। রক্ত ও চিকিৎসার জন্য আহ্বান। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে O নেগেটিভ, A পজিটিভ রক্তের জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক মাধ্যমে আহ্বান জানাচ্ছে রক্তদানের। সরকারি প্রতিক্রিয়া ও তদন্ত কমিটি। সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, এটি জাতির জন্য এক গভীর শোকের দিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে সরকার থাকবে। শোক ও প্রার্থনা। আজকের দুর্ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি শত শত পরিবারে বিষাদের অন্ধকার নামিয়েছে। আমরা প্রার্থনা করি, যারা আহত হয়েছেন আল্লাহ যেন দ্রুত আরোগ্য দেন। যারা চলে গেছেন আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন। পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।